আজকে কি কর্মসূচি ছিল? বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থার যে সারা বছর বর্ধমান টাউন স্কুলের মাঠে যে কোচিং ক্যাম্প চলে, সেই ছেলে এবং মেয়েদের নিয়ে এবং আমাদের জেলার কর্মকর্তারা প্রত্যেককে নিয়ে আমরা মাঠের মধ্যেই বিজয় সম্মেলনী অনুষ্ঠিত করছি। এই অনুশীলনীর মধ্যে দিয়ে, বিজয় সম্মেলনীর মধ্যে দিয়ে আমরা আগামী দিনের যে রূপরেখা সেটা তৈরি করব এবং এদের হচ্ছে শারদীয়ার যে শুভেচ্ছা এবং দীপাবলির আগাম শুভেচ্ছা, এবং এই দুটিকে পাথেয় করেই হচ্ছে আমরা আজকের যে টাউন স্কুল মাঠের অনুষ্ঠান এটা আমরা স্থিরকৃত করেছিলাম। তারই অনুষ্ঠান হচ্ছে এইটা। এখানে আজ উপস্থিত ছিলেন আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট এবং রাজ্য সংস্থার ভাইস প্রেসিডেন্ট ডক্টর বাসুদেব চক্রবর্তী। উনি হচ্ছেন আমাদের এই বিজয় সম্মেলনকে আরও মাত্রা বাড়িয়ে দিয়েছেন। উনি এশিয়ার মধ্যে বিশিষ্ট জনের মধ্যে যে 528 পাতার যে একটা বই বেরিয়েছে ইংল্যান্ড থেকে যেটা বেরোয়, সেখানে হচ্ছে উনি 75 পাতার স্থান পেয়েছেন। এটা হচ্ছে আমাদেরকে অনেক হচ্ছে গর্বিত করেছে বর্ধমান জেলা হ্যান্ডবল সংস্থাকে, যেহেতু উনি আমাদের বর্ধমান হ্যান্ডবল সংস্থার সঙ্গে জড়িত আছেন ওতপ্রোতভাবে। তাইভাবেই আমরা আনন্দিত এবং আগামী দিনে আমরা আরও বেশি খেলার ব্যাপারে উৎসাহিত হব, এই হচ্ছে আমাদের প্রত্যাশা থাকছে। আমরা মাঠের মধ্যে যাদের পেয়েছি, আরও যে ভাইস প্রেসিডেন্ট মাননীয় শ্রী কমল দত্ত মহাশয়কে, অন্যতম ভাইস প্রেসিডেন্ট জয়দেব কুণ্ডুকে, এবং আজকে যারা আমাদের যে আগামী দিনের যে পাথেয় আগামী দিনে হ্যান্ডবলকে এগিয়ে নিয়ে যাবেন সেই কর্মকর্তা এবং বিশিষ্ট জোন, এবং সেই শৈলেন হালদারকে পেয়েছি আমরা। শৈলেন হালদার আমাদের গলসি জোনের উনি গলসিতে এই খেলাটাকে প্রসার বৃদ্ধি করেছেন এবং আরও যাতে বেশি বেশি প্রসার লাভ করানো যায় তার জন্য বড় খেলার একটা কর্মসূচি গ্রহণ করবেন বলে আমাদের বলেছেন। আগামী দিন নিশ্চিতভাবেই আমরা আশা রাখবো বর্ধমান শহরকে ছাড়িয়ে গ্রামেগঞ্জে বিভিন্ন, যেমন গলসি বলুন, গুসকরা বলুন এবং অন্যান্য জায়গায় কানলা বলুন, কাটোয়া বলুন, এগুলোতে আমরা আমাদের হ্যান্ডবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই হচ্ছে আজকে রূপরেখা তৈরি হলো এই বিজয় সম্মেলনীকে সামনে রেখে। আমার নাম সোমনাথ রায়, পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল সংস্থার যুগ্ম সম্পাদক। সবচাইতে যেটা আমাদের কাছে বড় বিষয়, বারবার আমরা বলি, প্রতিদিন প্রতিনিয়ত যখনই হচ্ছে আপনাদেরকে আমরা পাই, বলি যে আপনাদের মাধ্যম ছাড়া, এই প্রচার মাধ্যম ছাড়া হচ্ছে আমরা আমাদের হ্যান্ডবল খেলাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। কারণ আমরা যেমন খেলাধুলার মধ্যে দিয়ে, অনুশীলনের মধ্যে দিয়ে এবং ক্রীড়া প্রতিযোগিতায় সাফল্য লাভের মধ্যে দিয়ে এগোবো, তেমনি এই প্রচারের মধ্যে দিয়ে হচ্ছে আমাদেরকে বিভিন্ন মানুষের কাছে নিয়ে যেতে হবে, বিভিন্ন এলাকায় নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনাদের দ্বারাই সম্ভব। এই ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, আমাদের প্রিন্ট মিডিয়া বলুন, এবং আমরা বিশেষ করে আপনাদেরকে আপনাদের যে চয়ন বার্তাকে অভিনন্দন জানাচ্ছি। এই কারণেই প্রতিনিয়ত যখনই আমরা আপনাদের ডাকি, আপনারা আমাদের ডাকে সাড়া দেন এবং আমাদের প্রচারকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। আজকে যেমন পেয়েছি, আগামী দিনেও এই আপনাদের চয়ন বার্তাকে কাছে পাবো। আমাদের হ্যান্ডবলকে প্রসার লাভ বাড়ানোর জন্য এই প্রত্যাশা এবং আশা রেখে এবং আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে শেষ করছি। নমস্কার। মিউনিসিপাল স্কুল, আমার ইচ্ছেই ছিল মাঠকে ঘিরে থাকা। ছোটবেলা থেকে মাঠকে ঘিরে থাকতাম। তো কি করে পরবর্তীকালে কি পড়াশোনা করলাম, হয়ে গেলাম হেডমাস্টার মশাই। দীর্ঘ প্রায় 20 বছর হেডমাস্টারই সামলালাম। ইতিমধ্যে আমার উদ্দেশ্য ছিল যে আমার যে সমস্ত ছাত্রছাত্রী আমার কন্ট্যাক্টে আসবে, যদি তারা খুব গরিব হয়, তাদের যেন পড়াশোনাটা বন্ধ না হয়, এটা ছিল আমার মোটো আর কি। এইটা আমি চালিয়ে গেছি। তো এই করতে করতে এই হঠাৎ এই 25 সালের মে মাসে একটা মেল আসে আমার কাছে যে আমরা খুব খুশি হব যদি আপনি আপনার একটা বায়োগ্রাফি আমাদেরকে ছাপতে দেন। আমি তো অবাক হলাম, কারা এরা? দেখলাম রিফাসিমেন্টো ইন্টারন্যাশনাল, একটা আন্তর্জাতিক পাবলিকেশন হাউস, প্রকাশনা সংস্থা, তারা আমার কাছে মেলটা করলো। আমার ছেলেকে বললাম, দেখ এসব, আমি একটা মফস্বলের হেডমাস্টার, রিটায়ার করে গেছি, ভুয়ো, এসব কোনো 2 নম্বরই কোনো ব্যাপার আছে। ছেলে বললো, বাবা একটু আমাকে সময় দাও। তো ছেলে নেটে যেটা দেখলো, যে বললো, বাবা এরা কিন্তু একদম জেনুইন সংস্থা এবং ইন্টারন্যাশনাল সংস্থা, এরা তোমার কাছে যখন মেল করেছে, যা জানতে চাইছে তুমি। আমি বললাম যে ঠিক আছে, আপনারা ব্যবহার করতেই পারেন। তথ্য ওদের, এবং সারা এশিয়া থেকে 522 জনকে ওরা বেঁচেছেন। কতজন বললাম? 522 জন। আর যে বইটা ওনারা আমাকে পাঠিয়েছেন,
সেই বইটাতে 528টা পাতা আছে। আমাকে ওনারা 75 পাতায় স্থান দিয়েছেন, যার জন্য আমি ওই ইন্টারন্যাশনাল সংস্থার কাছে আমি কৃতজ্ঞ এই মাঠে প্রত্যেক জনার কাছে। কারণ আমি আমার যখন শিক্ষকতা, প্রধান শিক্ষকতা করতাম, আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, এমন কোনো কাজ নেই বা কোনো সমস্যা হলে উনি আমার পাশে দাঁড়াননি। তো বহু সমস্যা একটা চালাতে গেলে হেডমাস্টার মশাইদের পড়তেই হয়, এবং সেই সমস্যার আইনগতভাবে সমাধান এবং মানুষকে নিয়ে সমাধান সেটা শৈলেনবাবু করেছে। আর কমলদা আমার বহু পরিচিত, একবার ছোটোবেলা থেকে কমলদা দাদা হিসেবেই আমাদেরকে গাইড করেছে ছোটোবেলায়, তারপর প্রফেশনে আমরা আলাদা হয়েছি, ঠিকই আলাদা। তা আমি তোমাদের একটা কথাই বলবো, উদ্দেশ্য কিন্তু একটা, খেলার মাঠ, আমরা খেলোয়াড়, আমাদের পরিচয় খেলোয়াড়, আমাদের আর কোনো, আমরা যেমন পড়াশোনা করছি পড়াশোনা করব, আমাদের মধ্যে কিন্তু আর যেন কোনো বিভেদের মধ্যে যেন আমরা না যাই। আমাদের মাঠ যারা এসে পৌঁছে গেছি, মনে রাখবে মাঠ কিন্তু শেখায় এক হয়ে থাকা, এইটা হচ্ছে মাঠের শিক্ষা। এইটা যতদিন পারবে নিজে তো চেষ্টা করবি, আর 5 জনকে নিয়ে চেষ্টা করবে, এইটুকু হচ্ছে বলা। এই বলে আমি আমার আসলে আজকে যারা মাঠে আছো তাদের প্রত্যেককে বলি যে আমাদের যিনি মেন আজকের অনুষ্ঠানের মেন কর্ণধার বাসুদেববাবু, তো তাকে যদি ফলো করো বা তার কথাগুলো যদি ফলো করো, তাহলে একটা জিনিস পাবে যে মাঠ হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে একটা মানুষের পূর্ণাঙ্গ চরিত্র গঠনই বলো, তার সামাজিক পরিবর্তন বা পরিকাঠামোগত তার যে উন্নতি, এটা মাঠ থেকে এত ভালো হয় যে কল্পনার বাইরে। অর্থাৎ আমরা এই সমাজে সবাইকে নিয়ে চলার যে একটা মানসিকতা, এটা আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি। কারণ আজকাল মানে প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখি, তো তাতে বাচ্চাদেরকে মাঠমুখী করার প্রবণতা আমরা পাচ্ছি না, বরং বাচ্চাদেরকে মাঠে না যাওয়ার জন্য চেষ্টা করছে। কারণ তারা ভাবছে মাঠে নয়, আমাদের যা হবে উন্নতি ও ঘরের মধ্যে বা ওই টিউটোরিয়াল হোম বা অন্য জায়গায়, মাঠে গিয়ে কোনো লাভ নেই। কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, মাঠ একটা মানুষকে অনেক বেশি মানে মানুষ হতে সাহায্য করে। তার মধ্যে থেকে যে ব্যাপকতা, যেটা মাঠ থেকে পাওয়া যায়। এবং তার সঙ্গে একটা কথা অবশ্যই, যে শিক্ষাটা বড় দরকার। শুধু মাঠ করলে হবে না, সেই সঙ্গে শিক্ষাটাও যাতে ঠিকঠাক করতে পারো সেটাও দেখবে, পড়াশোনাটা চালিয়ে যাবে, সঙ্গে খেলাধুলাটা চালিয়ে যাবে, তবে একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারবে। আর মানুষ হওয়াটা বড় জরুরি আজকাল এই সমাজে। এটা আরও পরে বুঝবে, এখন বুঝবে না, কিন্তু পরবর্তীকালে যখন আস্তে আস্তে নিজেরা একটা কর্মজগতে প্রবেশ করবে, তখন দেখতে পাবে অনেক সমস্যা। সেই সমস্যাগুলোকে ট্যাকেল করতে গেলে আজকে যে তোমরা মাঠে ঘুরছো, এইটাই ভবিষ্যতের পাথেয় হবে। সেই জন্য বলছি, মাঠকে শ্রদ্ধা করো, একে যেমন ভালোবাসো, সেই সঙ্গে পড়াশোনাও ভালোবাসবে, সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকবে, এবং আরও অনেক বেশি করে বন্ধু বান্ধব সবাইকে চেষ্টা করবে মাঠে নিয়ে আসার, যাতে তারাও তোমাদের সঙ্গে একসঙ্গে একইভাবে মানুষ হতে পারে। এই কথাটা বলছি। আর আজকে তো শুনলে যে মানুষ মানে হয়েছেন না, আজকে মানে অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছেন, কারণ ওনার মধ্যে এই একাগ্রতা, এই চিন্তা ভাবনা ছিল বলে। শুধুমাত্র নিজের জন্য ভাবনা, এটা যদি কেউ ভাবো, তাহলে বেশি দূর এগোনো যায় না। একটা জায়গায় পৌঁছানো যায়, কিন্তু খুব বেশি দূর এগোনো যায় না। সেই জন্য সমষ্টিগত ভাবনাটাকেও মাথার মধ্যে রাখতে হবে। এইটুকুই। হ্যাঁ, তখন তোমরা মানে কেউ আসুনি তখন? না এসছে ওই যে অনুষ্ঠানে আমাদের হচ্ছে ঠিক হলো যে একটা রাজ্য প্রতিযোগিতা করতে হবে। বর্ধমান শহরে আমরা কোনো জায়গায় পাচ্ছিলাম না, ঠিক আছে। গলসিতে গেলাম, গলসিতে আমাদের শৈলেন হালদার, ওখানে হচ্ছে খুব পপুলার মানুষ, কিয়ানুরুগের মানুষ। তা ওনাকে যখন বললাম গিয়ে যে এরকম একটা করতে হবে, উনি এক কথা রাজি হলেন। জানতেন না, কোনো খেলা সম্বন্ধে জানতেন না তখন, এখন অনেক জেনে গেছেন, আমার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং সমস্ত কিছু, তো জানতেন না, কিন্তু এক কথা রাজি হয়েছিলেন। এবং সঙ্গে সঙ্গে আমাকে গলসির মাঠে নিয়ে গেলেন, ওই স্কুলের মাঠে,
এবং দেখালো এ করলো, কিন্তু দুর্ভাগ্যক্রমে কোভিড এর দ্বারা আমরা পড়ে গেলাম কোভিডের আওতায়, তাও হলো না। কিন্তু পরবর্তীকালে সেই যে বন্ধনটা আজও রয়ে গেল, পর্যায়ক্রমে উনি কিন্তু আমার সঙ্গে রয়ে গেছেন এবং আগামী দিনে উনি আরও আমাদের সঙ্গে থাকবেন এবং বড় কিছু করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে ওনার কাছে প্রত্যাশা এবং উনি দুটো কথা আপনাদের সঙ্গে বলবেন। প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মাস্টারমশাই দীর্ঘদিন ধরে আমাদের এলাকায় সুনামের সাথে শিক্ষকতা করেছেন। উনি তারপর খেলার মাঠের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছেন। এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান যে কোর্ট, সেই কোর্টের প্রখ্যাত আইনজীবী কমলবাবু, এবং যারা খেলার সাথে যুক্ত তারা সকলেই এখানে আছেন। সোমনাথ দা, বিশেষ কিছু বলার নেই। খেলা সম্বন্ধে মাস্টারমশাই এবং কমলবাবু খুব সুন্দরভাবে বলেছেন। খেলাধুলা আমাদেরকে এক করে, এটা একদম সঠিক। এবং এখন আমরা খেলাকে ছেড়ে ঘরে ঢুকে পড়ছি, এটাও সঠিক, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার একমাত্র পথ হচ্ছে খেলার মাঠ এবং খেলাটাকে আরও উন্নতি করা। সেটা আমার মনে হয় তোমাদের দ্বারাই সম্ভব। তাই আগামী দিনে এই বর্ধমান যে হ্যান্ডবল অ্যাসোসিয়েশন এর আরও শ্রীবৃদ্ধি হোক, এই কামনা করে সকলকে আরেকবার শুভ ঈশ্বর বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকুন। মাধ্যমিক 2026 পরীক্ষার আর মাত্র কয়েক মাস বাকি। টেনশন হচ্ছে? আর টেনশন করার দরকার নেই। সাধারণ ছাত্রছাত্রীদেরও মাধ্যমিক 2026-এ 90% বা তার বেশি নম্বর পাওয়ার 7টি অসাধারণ কৌশল, যা তোমরা জানতে পারবে পাথফাইন্ডার মাধ্যমিক মক টেস্ট 2026-এর মধ্যে দিয়ে, এবং যা তোমাকে দিতে পারার কল্পনাও কেউ করতে পারবে না। কৌশল 1, পাথফাইন্ডারের মাধ্যমিক মক টেস্টে 3টি টেস্টের প্রতি বিষয়ের প্রশ্নপত্রগুলো সম্পূর্ণ সাজেস্টিভ, যেগুলো সলভ করলে মাধ্যমিকে বসে মনে হবে আরে এ তো যেন সব প্রশ্নের উত্তরই পেরে যাচ্ছি। কৌশল 2, তোমার মক টেস্টের খাতাগুলি পরীক্ষা করবেন মাধ্যমিক পরীক্ষার অভিজ্ঞ হেড এক্সামিনারের টিম। এই দুর্লভ সুযোগ তুমি ছাড়া বোধহয় আর কেউ পাবে না। কৌশল 3, এই দুর্দান্ত প্রশ্নপত্র তো পাবেই, সঙ্গে সম্পূর্ণ প্রশ্নপত্রের আদর্শ উত্তরপত্র পাবে এবং তার সঙ্গে পাবে ভিডিও সলিউশন, যেখান থেকে জানতে পারবে একজন স্টুডেন্টের উত্তর লেখার ঠিক কোন ত্রুটির জন্য তার নাম্বার কাটা যায়। কৌশল 4, মাধ্যমিক বোর্ড কর্তৃক সিক্রেট এক্সামিনারের ইনস্ট্রাকশনের ব্যাখ্যা, যা মাধ্যমিক পরীক্ষার্থীদের অজানা এবং সেরা রেজাল্ট করার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের শিক্ষকেরা এটা জানাবেন শুধু তোমাদেরই জন্য। কৌশল 5, 2023, 2024, 2025 মাধ্যমিক পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য স্থানাধিকারী টপারদের সাথে কথা বলার এবং পড়াশোনা নিয়ে বারবার আলোচনা করার দুর্লভ সুযোগ। কৌশল 6, মাধ্যমিক 2025-এর প্রথম স্থান অধিকারী পাথফাইন্ডারের ছাত্র অদ্রিত সরকারের সমস্ত বিষয়ের পরীক্ষিত খাতা তোমরা দেখার সুযোগ পাবে, যা কিন্তু আর কেউ পাবে না এবং যা একান্তভাবে তোমাদের কাছেই থাকবে। কৌশল 7, মাধ্যমিক 2026 পরীক্ষার শেষ দিন পর্যন্ত যে কোনো বিষয়ে বারবার আলোচনা করার জন্য তোমার সাথে অনলাইনে থাকবেন বোর্ডের বিশেষজ্ঞ ও সেরা শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। কি বলো? এসব যদি সত্যি সত্যি পাও, মাধ্যমিক 2026-এ সেরা রেজাল্ট করা কি সহজ নয়? তো অ্যাডমিশন নিলে তুমি পাবে আরও 3টে চমকপ্রদ ও অবিশ্বাস্য উপহার, যেমন 2026-এ উচ্চ মাধ্যমিকের প্রথম এবং অল ইন্ডিয়া মেডিকেল এন্ট্রান্সে নেশন টপার রূপায়ণ পালের পরীক্ষার সমস্ত খাতা। অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য ভিজিট করো www.pathfinder.edu.in অথবা নিকটবর্তী পাথফাইন্ডার সেন্টারে।